অমৌসুমী বাণিজ্যিকভাবে লাউ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মামুনুর রশিদ। চরের মাটিতে লাউয়ের মাচা তৈরি করে নিয়মিত যত্ন নিয়ে তিনি এই লাউয়ের আবাদ করেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গোবর সার ব্যবহার করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। জি মামুন ভাই, আপনি তো এখানে একটা বিশাল লাউ বাগান দেখছি। জি। আপনি এই লাউ বাগান কেন করলেন? আমি লাউ বাগান করছি কারণ লাউটা খাইতে ভালো আর এটা একটা লাভজনক ফসল। আমি এই জৈব সার দিয়া মানে এই যে নিরাপদ খাদ্য এবং কি উত্তম ফসল কীভাবে উৎপাদন করা যায় এই লক্ষ্যে আমি ট্রেনিং দিছি উপজেলাতে। ওখানে থেকে ট্রেনিং দেওয়ার পরে আইসা এই লাউ ক্ষেত্রে আমি করছি। আপনি যে লাউ চাষ যখন শুরু করলেন সেই গল্পটা একটু বলুন তো। লাউ চাষে এটাতে আমার ওই যে আপনার ছিল করলা ছিল, করলাতে আমি লাশ খাইছি, নদীর পানি এসে মাইর দিয়ে দিছে। তখন আমি আর ওই ইয়াগুলা চাংগুলো নষ্ট না করিয়া নিজে ছাদের উপরে চারা দিছি। দেওয়ার পরে এই প্যাকেট এনে এখানে আমরা লাগাইছি। লাউ ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের আপনার পোকা আছে, যে পোকা ক্ষতি করে, সেই পোকা দমনের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমরা ওই যে জৈব সার ব্যবহার করি আর ওই যে পোকানাশক, পোকার থেকে বাঁচার জন্য আমরা ব্যবহার করি আমরা হয়তো সার, জৈব সার, প্রাকৃতিক যে ইয়াগুলো আমরা নিজেরা উৎপাদন করি, এগুলো আমরা এই জমিনে স্প্রে করি। হ্যাঁ, জৈবন ফাঁদ আর আমরা ব্যবহার করি, এটা যাতে আমাদের মানে পোকা যাতে কোনো নষ্ট না করতে পারি। আপনি যে এখানে অনেক পরিমাণ মতো দেখা যাচ্ছে অনেক পরিমাণ লাউ উৎপাদন হয়েছে, এই লাউ বিক্রি করে আপনি কি পরিমাণ লাভবান হবেন বলে আশা করেন? আশা করি যেই আমি টাকা ইনভেস্ট করছি আছে ডাবল টাকা আমি পাবো। আর মোটামুটি লাউয়েরও দাম চাহিদা ভালো আছে, আগাম মোটামুটি ভালো।